বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পরে তোমরা তোমার পিতামাতার খেদমত করো। পিতামাতা যদি বেঁচে থাকে তাদের খাবার দাও, অসুখ হলে ওষুধ দাও, শীতের মৌসুমে চাদর দাও। তোমার যেমন চাদর দরকার, তোমার স্ত্রীর দরকার, তোমার সন্তানদের জুতা দরকার, জাম্পার দরকার। মা বাবা রক্ত হ্যাস পেয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, মা বাবার আশো জরুরি বেশি দরকার। মা বাবার চাদর কিনে দাও। মশার দিন তোমার মশারি দরকার, মশার কামড় তোমার সহ্য হয় না, মা বাবাকে মশারি কিনে দাও। তোমার কয়েল দরকার বাড়িতে, মা বাবা কষ্ট করতেছে ভাঙ্গা ঘরের ভিতরে, মা বাবাকে কয়েল কিনে দাও। তুমি যেমন দালানের ভিতরে থাকো, দালানের ভিতরে একটি রুম মা বাবাকে থাকার জন্য করে দাও। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় আরো খুশি হয়ে যাবে, কিসমত কপাল তোমার জন্য খুলে যাবে। আমাদের শহরতলিতে আছে আপার লেভেলের লোক, ছেলে বড় বড় আপনার এসপি হয়ে গেছে, ডিসি হয়েছে, ম্যাজিস্ট্রেট, প্রফেসর, বড় বড় শিক্ষিত হয়ে গেছে, মা বাবার পরিচয় দিতে লজ্জা পা আছে, এমনও দেয় না। আমার সিরাজগঞ্জ শহরে এক বাসা আমি প্রাইভেট পড়াতাম, সেখানে আমি এক বিয়ে হচ্ছে, ওই বাড়ির একটা মেয়ে আমাকে দাওয়াত করছে, আমি হুজুর হিসাবে গেছি সেখানে। সেখানে তার ওই বাড়িওয়ালার বোন, আপন বোন, বড় বোন আসতে, বৃদ্ধ হয়ে গেছে, 70 থেকে 75 বছর বয়স হবে। তাকে কি আর বেশি সুন্দর দেখা যাবে? তার পরনে কাপড় ঢকঢিল ঠিক নাই, পুরান কাপড় পরছে। ভাই অনেকেই জিজ্ঞাসা করছে মহিলাটা কি, আমার সামনেই বলল কাজের বুয়া। বোনটা শুনে চোখ দিয়ে পানি পড়তেছে। চিন্তা করলাম একটা আপন বোন, মায়ের পেটের এক রক্তের, কি করে বলল এটা একটি কাজের মেয়ে ভুয়া, আপার লেভেলের লোক। তার পেস্টেজ বাজে, বোন গরিব, বোনের পরিচয় দিতে পেস্টেজে বাজে। আছে না এমন? এরকম আচরণ যদি আমরা করি তাহলে আমাদের সন্তানেরাও আমাদের ব্যাপারে এইরকম পরিচয় দিবি, ধরে বলেন ঠিক কিনা? এজন্য পিতামাতাকে অনেকে আছে 2-3টা টিন দিয়ে বা সন দিয়ে কেসে দিয়ে ঘর দিছে, কুকুর চলে যায় ঘরের ভিতরে, ছেলে ঢাকা থাকে, বউকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, মা বাবার খোঁজ নেয় না, খোঁজ নেয় না। মা বাপ যদি বদদোয়া করে, কিসের চাকরি, কিসের তোমার লেখাপড়া, কোনটাই কাজে আসবে না। পিতামাতার দোয়া বদদোয়ায় পাগল হয়ে যাবে, চাকরি থাকবে না, রিজিক কমে যাবে। আল্লাহ পাক তাই বলেন পিতামাতার খেদমত করো। পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ পাক বেশি দিয়েছেন। কার বেশি দিলেন? আমরা পিতা, আপনারা পিতা, পায়ের তলে জুতা, আর মাদের পায়ের তলে সন্তানের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন, মা বোনদের ভিতর থেকে কথার আওয়াজ আসতে কথা বলবেন না কেউ। পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ বেশি দিলেন। আল্লাহ পাক বললেন পিতা মাতার খেদমত করো, তাদের খাবার দাও, অসুখ হয়েছে সেবা যত্ন করো। পিতা মাতার সামনে দাঁড়িয়ে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতা মাতার সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে, চোখ রাঙে, ধমক দিয়ে কথা বলো না। আমাদের দেশে আছে, আপনাদের নাকি আছে? পিতাকে ধমক দেয়, পিতাকে মারধর করে, পিতাকে খাবার দেয় না, বউয়ের কথা শুনে শুনে মাকেও মারপিট করে। তোর সন্তানকে বলবি না কি ব্যবহার করেছি, ভয়ও করে। আবার এরকম আচরণ করা যাবে না। পিতামাতা, মুরব্বী, গুরুজন
তাদের দোয়া নিতে হবে। এরপর আল্লাহ পাক বলেন পিতামাতার সেবা যত্ন করো। পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ বেশি দিলেন। কেন দিলেন? পিতার পায়ের তলে জুতা, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। সন্তান যখন মায়ের গর্ভে আসে 2 মাস, 2.5 মাস, 3 মাস বয়স, সন্তান পেটের ভিতরে আসতে মা বমি করে ফেলে দেয়। রান্নাঘরে মা গিয়েছে, রান্নার ঘ্রাণ সহ্য হয় নাই, মা বমি করে ফেলে দিয়েছে। খাবার নিয়ে বসেছে, মা খেতে পারে নাই, খানাকে হারাম করে দিয়েছে। 8 মাস 9 মাস বয়স যখন হলো, পেটের ভিতরে বাচ্চা হাত মাথা পা দিয়ে আঘাত করলো। ওই জনম যখনই মা কষ্ট করেছেন, বিষের বেদনা যন্ত্রণা কুলাতে না পেরে মা আরামের ঘুম হারাম করে দিয়ে লেপটা সরাই দিয়া একবার দাঁড়িয়েছে, একবার বসেছে, আরাম কোনো প্রকারে পায় নাই। খাবার নিয়ে বসেছে, খানাটা দূরে সরাই দিয়ে একবার দাঁড়িয়েছে, একবার বসেছে, আরাম কোনো প্রকারে পায় নাই। 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হয়ে গেল, ডেলিভারি কেস শুরু হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ দেখে বলে বান্দি রে, 10 মাস 10 দিন পরে কলিজার টুকরা এসেছে, নিজের গাঁর ফিরায়া একবার তাকায়া দেয়। বান্দি তখন মা নিজের সন্তানের দিকে নিজের গাঁর ফিরে একবার তাকায় দেখে, তাকারের সঙ্গে সঙ্গে 10 মাস গর্ভধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট আমি আমার বান্দির কলিজা থেকে মুছে ফেলে দেই। খবরদার সেই পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। আমার ভাইরা, সেই পিতাদেরকে বলবো যে আপনাদের যারা মেয়ে আছে, ছেলে আছে, এদেরকে নামাজি বানান, এদেরকে পর্দানিশী বানান। মেয়েদেরকে হাসুরের ময়দানে ছেলেরা উঠবে, মেয়েরা উঠবে। যখন জাহান্নামের অর্ডার হবে, পর্দা থাকে নাই, নামাজ পড়ে নাই, তখন ছেলে মেয়ে বলবে আল্লাহ আমাদের কোনো দোষ নাই, আমাদেরকে মা বাপ নামাজের কথা বলে নাই, চরিত্রের কথা বলে নাই, ইমানদারির কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, খেদমতের কথা বলে নাই। আল্লাহ মা বাপকে এনে দাও, ওদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে যাবে। যে সন্তানকে লালন পালন করলেন, কষ্ট করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে আপনি সন্তানদের খাওয়ায় বড় করলেন, সেদিন আপনার বিরুদ্ধে নালিশ দায়ের করবে। জোরে বলেন ঠিক কিনা? এই পথ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম যদি মেনে চলি, তাহলে এই ভুলগুলা আমাদের দ্বারা আর হবে না। আমাদের দেশে অনেক পুরুষ আছে, অনেক স্ত্রী আছে, স্বামী স্ত্রীর ভিতরে কোনো মিল মোহাব্বত নাই। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করেছে দেখুন, মা বাবার সঙ্গে কি ব্যবহার করেছে। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় একজন বৃদ্ধা মহিলা এসে দাঁড়িয়ে গেলেন। নবীজি সালাম দিলেন, দাঁড়িয়ে গেলেন, মহিলাকে সম্মান করলেন, নিজের গায়ের চাদর বিছায়া দিলেন মহিলার জন্য। মহিলা বসলেন, নবীজি কথাবার্তা বললেন। এরপরে কথা শেষ হওয়ার পরে মহিলা চলে গেলেন। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না আপনি বিশ্ব নবী। একজন মহিলার জন্য দাঁড়িয়ে গেলেন, চাদর বিছায় দিলেন মহিলাকে। আল্লাহর হাবিব বলো, সাহাবীরা তোমরা জানো না আমি মায়ের দুধ খেতে পারি নাই। আমি ছোট্টবেলা, আমি যখন মায়ের গর্ভে ছিলাম বাবাকে হারিয়েছি, এরপরে 6 বছর বয়সে মাকে হারালাম। মায়ের দুধ আমার কিসমতে পুরাপুরি হয় নাই। ইনি আমার দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া। দুধ মাতার জন্য রাসূল হাতে আঙ্গুলে কলম দিয়া সম্মান করে দেখাই দিলেন মা বাপকে কি সম্মান করতে হয়। তাহলে আসল বাপ মাকে কেমন সম্মান করতে হয় যদি বলেন ঠিক কিনা? এগুলো যদি আমরা ছেলেমেয়েদের শিক্ষা দেই, তাহলে তো আমরা সম্মান পাবো। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে দেখেন, ইসলাম না মানার কারণে, কোরআন না মানার কারণে, হাদিস না মানার কারণে আজকে স্বামী স্ত্রীর ভিতরেও মোহাব্বত নাই, ভালোবাসা নাই। জোরে বলেন ঠিক কিনা? হযরত আয়েশা গভীর রাত্রি ঘুম ভেঙে গেল,
বিছানা ঘুম ভেঙে যাওয়ার পরে নবীজি বিছানা হাত দিয়ে দেখলেন, নবী হযরত আয়েশা বলেন আমি বিছানা হাত দিয়ে দেখি নবীজি বিছানা নাই। আমার ঘুম ভেঙে গেল, তাকে দেখি নবীজি আমার পাশে ছিল, এখন আর পাশে নাই। হযরত আয়েশা চিন্তা করে গেলেন নবীজি কোথায় গেল, কাফেররা কি তুলে নিয়ে গেছে নাকি। হযরতে আয়েশা নবীজিকে গভীর রাত্রে তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে দেখেন মসজিদে নববীর ভিতরে নবীজি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। হযরত আয়েশা বললেন নামাজের ভিতরে ডিস্টার্ব হবে, ডাক দেই নাই, ওযু করতে গেলাম, ওযু করে এসে দেখি নবীজি নামাজ শেষ করে মুনাজাত করতেছেন। আমি পিছনে বসে বসে মুনাজাতে শামিল হয়ে গেলাম। আমি শুনতে পেলাম আল্লাহর নবী চোখের পানি ফেলাইয়া উচ্চ স্বরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় সন্তানেরা পিতামাতার পরিচয় দেবে না, পিতামাতার সন্তানের পরিচয় দেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না। ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে না হারাইয়া যায়। মুনাজাত শেষ হয়ে গেল। হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না, আমরা যুবতী মানুষ, আমাদের জন্য দোয়া করলেন না, খাদিজা 40 বছরের বুড়ি মানুষ, তার জন্য দোয়া করলেন কারণ কি? আল্লাহর হাবিব বলেন আয়েশা রে, মন ক্ষুণ্ণ দেখে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ খাদিজা সম্পর্কে আমাকে কিছু শোনান। আল্লাহর হাবিব বলেন আয়েশা তুমি জানো না তোমরা আমার সুখের সময়ের স্ত্রী আর খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী। যেদিন খাদিজাতুল কুবরা যখন চাচা আবু তালেব দুনিয়া বেঁচে নাই, আমি দিনের পর দিন কাফিরের চোখ এড়াইয়া ইসলামের প্রচার করলাম, কোরআনের দিনের দাওয়াত দিয়ে গভীর রাত্রে বাড়ি আসলাম। কাফিরের চোখ এড়াইয়া গভীর রাত্রে সে দরজা লক করেছি, বলেছি খাদিজা, একের বেশি 2টি ডাক দেওয়া লাগে নাই, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমি বললাম খাদিজা রে, একের বেশি 2 ডাক দেওয়া লাগে নাই, তুমি কি বিছানা ঘুমাও নাই? হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সারাদিন কষ্ট করে দিনের দাওয়াত দিয়ে কাফিরের চোখ এড়াইয়া দিনের দাওয়াত দিয়ে গভীর রাত্রে বাড়ি এসে দরজার সামনে দাঁড়িয়ে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করবেন, উঠতে দেরি হয়ে যাবে, নবীজি কষ্ট পাবেন, এই জন্য বিছানা না ঘুমায়া দরজার সাথে কান আর পিঠ লাগাইয়া হেলান দিয়া ঘুমাতা। নবীর সাথে স্ত্রীদের সাথে কি মহব্বত ছিল, কি ভালোবাসা ছিল। আজকে আমরা কোথাও? আজকে আপার লেভেলের লোক যারা শিক্ষিত, স্ত্রীও চাকরি করে, স্বামীও চাকরি করে, ঠিক কিনা? স্ত্রীর স্বামীর বেতন 15,000, স্ত্রীর বেতন 30,000। মানবে কেমনে? স্বামীকে মানবে কেমনে? স্বামীকে বলে সে আমার গোসলের পানিটা উঠাও, শীতের দিনে পানিটা বয়েল করো, গরম করো। স্বামী অর্ডার দেবে স্ত্রীকে, এখন অর্ডার দেয় স্ত্রী স্বামীকে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন না মানার কারণে, ইসলাম না থাকার কারণে, হাদিস না জানার কারণে আজকে এই পথের পথিক আমরা হয়েছি। জোরে বলেন ঠিক কিনা? মুশরিক